বিএনপি নেতা ইশাক হোসেন সার্জিস আলমের একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আসুন আমরা দেখে নেই ইশাক হোসেনের সাথে সার্জিস আলমের কি বাকবিতণ্ডা চলছে সোশ্যাল মিডিয়ায়। ইঞ্জিনিয়ার ইশাক হোসেন বলেছেন, গণতন্ত্রের স্বার্থে এদের চেহারা উন্মোচন করতে হবে, অর্থাৎ এনসিপি নেতাদের চেহারা উন্মোচন করতে হবে। গণতন্ত্রের স্বার্থে, জনগণের ভোটার অধিকারের স্বার্থে এদের চেহারা উন্মোচন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশাক হোসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ইশাক হোসেনের সমালোচনা করেন। সার্জিসের সমালোচনার প্রেক্ষাপটে সোমবার বিকেলে ফেসবুক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। ইশাকের পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। মেয়র ফেয়র কিছু না, অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। অনেক সমালোচনা মাথা পেতে নিয়েছি, পিতা মাথা তুলে গালাগালো চুপ করে সহ্য করে গিয়েছি। কারণ একটাই, এদের চেহারা উন্মোচন করতে হবে বলে গণতন্ত্রের স্বার্থে, জনগণের ভোটাধিকারের স্বার্থে। সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কী ভূমিকা পালন করবে তা ক্লিন কাট বুঝিয়ে দিল। কোনো কথা চলবে না। যারা নিরপেক্ষতা শুধু বিসর্জন দিয়েছে নয়, বরং একটি দলের প্রতিনিধির কাজ করেছে, তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এবং এদের কয়েকজন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছে, উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে এবং আমলাতন্ত্র হাসিনার দোসরদের সঙ্গে নিয়ে লম্বা কুচক্র পরিচালনা করছে। একদিন এদের সবার নাম পরিচয় প্রকাশ পাবে। হাসিনারেও বলেছিলাম, কবরটা ঠিক করাই আছে, আল্লাহর হুকুম থাকলে সেখানেই হবে ইনশাল্লাহ। লড়াই শেষ হয় নাই, হয় দাবি আদায় করব, না হয় আল্লাহর নির্ধারিত স্থানে মাটির নিচে শায়িত হব। গণতন্ত্রের সঙ্গে জনগণের ভোটের অধিকারের সঙ্গে এক চুলও ছাড় হবে না। এর আগে সোমবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ইশাক হোসেনের সমালোচনা করে সার্জিস আলম লেখেন, ইশাক ভাইকে আমি চিনতাম সাদেক হোসেন খোকার ছেলে হিসেবে। সেদিন হাসিনার পুলিশের হাত থেকে বুক চিতিয়ে নিজের কর্মীকে ছিনিয়ে আনলেন, সেদিন থেকে ইশাক ভাইকে আমি তার পরিচয়ে চিনি, রাজনীতিবিদ হিসেবে চিনি। তার সঙ্গে একাধিকবার কথা হয়েছে। গতানুগতিক রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা বাংলাদেশের পার্সপেক্টিভ বিএনপির মতো বড় রাজনৈতিক দলের অন্য 10 জন নেতার মতো গতানুগতিক চিন্তাধারার মনে হয়নি। তিনি অনেক ক্ষেত্রেই সত্যটাকে অকপটে স্বীকার করেন, ইভেন সেটা দলের বক্তব্যের সঙ্গে না মিললেও। বিভিন্ন রাজনৈতিক দলে এই প্রজন্মের যারা আছেন তাদের সঙ্গে সময়ের, জনগণের এবং আমাদের প্রত্যাশাটা অন্যদের তুলনায় বেশি। ইশাক ভাই তাদের মধ্যে অন্যতম। বিএনপি তাদের জায়গা থেকে অসংখ্যবার বলেছে এটাই সত্য যে বিগত 3টা জাতীয় নির্বাচন এবং অন্য স্থানীয় নির্বাচনগুলো ছিল একপাক্ষিক, প্রশ্নবুদ্ধ এবং অবৈধ। যে নির্বাচন অবৈধ, সেই নির্বাচনের মেয়র আমি কিভাবে হতে চাই, সেটা কিভাবে বৈধ হয়? তাহলে তো সেই নির্বাচনকে আমি বৈধতা দিয়ে দিচ্ছি। তাহলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে শুধু ইশাক ভাই কেন, সব জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, ওয়ার্ড ও সংসদীয় আসনে সবাইকে তাদের জায়গা ফিরিয়ে দেওয়া উচিত। মেয়র হয়ে সাময়িক ক্ষমতার ব্যবহার করা, সুযোগ সুবিধা ভোগ করা, এসবের দিকে তাকিয়ে সামান্য কয়েকদিনের জন্য একটা চেয়ারে বসে অবৈধ নির্বাচনগুলো ইশাক ভাই যদি বৈধতা দেন, তাহলে এটি তার রাজনৈতিক ক্যারিয়ারে একটা কালো দাগ হয়ে থাকবে। আমি বিশ্বাস করি তিনি তার গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা এই মাইলস্টোনগুলো ধীরে ধীরে অর্জন করে নিতে পারবেন, কিন্তু সাময়িক প্রাপ্তির আশায় অবৈধ নির্বাচনের সো-কল্ড বৈধ মেয়র হিসেবে বসে তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারে এত বড় একটি দাগ লাগাবেন কিনা সেই সিদ্ধান্ত থেকেই নেওয়া উচিত। একটি বিষয় বিচারাধীন প্রক্রিয়ায় থাকাকালীন স্থানীয় নেতাকর্মীদের নিয়ে নগর ভবনের সামনে এর চেয়ে কয়েক গুণ বড় বিক্ষোভ কিংবা অবস্থান কর্মসূচি এখন যেমন করছেন, আগামীতেও তিনি করতে পারবেন। সেই তুমুল জনপ্রিয়তা তার আছে, কিন্তু এই জনপ্রিয়তাকে তিনি অপরাধের বৈধতা উৎপাদনে ব্যবহার করতে পারেন না। তার সঙ্গে এটা যায় না। উপদেষ্টা আসিফ মাহমুদের কথা চিন্তা করে না হোক, অভ্যুত্থানের সামনের সারির আপসীন একজন নেতৃত্ব ও যোদ্ধার কথা চিন্তা করে হলেও তার স্থানীয় কিছু কর্মীর মাধ্যমে তিনি আসিফ মাহমুদকে এভাবে ব্যক্তিগত আক্রমণ
করাতে পারেন না, অপমানিত করাতে পারেন না, গালিগালাজ করাতে পারেন না, বাবা মা তুলে কথা বলতে পারেন না। এটা কখনোই রাজনৈতিক শিষ্টাচারপন্থী না, পরোক্ষভাবে এর দায় তার উপরে বর্তায়। যারা আগামী প্রজন্মকে পথ দেখাবে বলে আমরা বিশ্বাস করি, তারাই যদি বিগত অবৈধ নির্বাচনগুলো বৈধতা দেওয়ার জন্য নিজেদের সক্ষমতার অপব্যবহার করে, তাহলে এটি বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমায় ঐতিহাসিক দায় তৈরি করবে। ইশাক ভাই সেই সারা জীবনের জন্য বহন করবেন কিনা সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে।